হঠাৎ ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনীয়তা বজায় রেখে বৈঠক করেছেন ইলন মাস্ক। দুদেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেলেও আসল রহস্য এখনও অজানা। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দেখা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরবানির। ইরানের দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান। ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি, বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন। ফলে ট্রাম্প জেতার পর সার্বিকভাবে মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল। তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি, তা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের ওই বৈঠক হয় বলে নিউ ইয়র্ক টাইমস সূত্র জানিয়েছে। সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদরা এই বৈঠকের কথা জানাননি। তারা এই বৈঠকের কথা স্বীকারও করেনি। বস্তুত মাস্কও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ইরানের যে কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন, তারা জানিয়েছেন আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন, তাই এই আলোচনায় কোনো সমস্যা হয়নি। কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলেও তারা জানিয়েছে। এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ইতিবাচক পরিকল্পনা করছে ট্রাম্প। এর আগের মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসেছিলেন। ইরানের উপর চাপ তৈরি করতে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি। বস্তুত বারাক ওবামার সময় পরমাণু চুক্তি হয়েছিল, যেখানে ইরান অন্যতম সদস্য ছিল। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশই খারাপ হয়েছে। বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি। অপরদিকে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু ইতিমধ্যে ইরানের আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কারণ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান সরাসরি ইসরায়েলে মিসাইল ছুড়েছে। ট্রাম্পের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে সামলান, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে আরও কার্যকর করে তুলবেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।